প্রশ্ন খালি শুরু, ঠিক আছে, অনেক প্রশ্ন জমা আসলে। তো একদিনে তো সবগুলো প্রশ্ন বইলা শেষ করা যায় না, ঠিক না? এটা তো আর আসলে গল্পের আসর না যে অনেকক্ষণ বললাম গল্প করলাম, সেরকমটা না। জাস্ট প্রশ্নের তো একটা ধৈর্য থাকে। তো আসলে আমার ধৈর্যের বাঁধ ভাঙা গেছে, এই জন্য শুধু এখন প্রশ্নগুলো আমি করেই যাবো তোমাদের মাঝে, ঠিক আছে? যাই হোক, অবশ্যই আমার কথাগুলো বলার কাউকে কোনো উদ্দেশ্য করে না, জাস্ট এটাই যে আমি আমার ভিতরে যে ভাবনাগুলো, যে প্রশ্নগুলো, এগুলো কি আসলে তোমাদের সাথে মিলাছে কিনা বা তোমাদেরও এরকমটা মনে হয় কিনা, এটাই তোমরা মতামত দিবা। যে হ্যাঁ, আসলে তোমার মতো প্রশ্ন আমাদেরও আছে বা জাগে, বা সেটা তোমাদের আমার মতোই হতে হবে সেটা না, তোমাদেরও ভিন্ন প্রশ্ন থাকতে পারে। যে প্রশ্নই থাকুক না কেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবা। যাই হোক, প্রশ্ন হলো যে মেয়ে হয়ে জন্ম হওয়াতে সে একটা ভালো স্টুডেন্ট, লেখাপড়ায় ভালো, বা 8-9 পর্যন্ত পড়তেছে, তার ক্লাসে খুবই ভালো সুনাম আছে, সে লেখাপড়া আগাইতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে বাবা যদি দরিদ্র হয়, সেই ক্ষেত্রে বাবা বলে যে মা আসলে দেখ, আমি তো তোকে ওইভাবে করে লেখাপড়া করাইতে পারতেছি না, বা বড় ক্লাসে উঠলে যে খরচ, সেই খরচগুলো আমি দিতে পারতেছি না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে দিক থেকে যদি আশেপাশের কোনো সাইড থেকে বিয়ের জন্য প্রস্তাব আসে, তখন তাকে বোঝানো হয় যে আচ্ছা তোকে বিয়েই দিয়ে দিই, মেয়ে মানুষ লেখাপড়া কইরা কী হবে। হ্যাঁ, এরকমটা তাকে বুঝায়া তারপরে কী করা হয়, বিয়ে শাদি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তার আর সামনের দিকে আগানো হয় না। কেন? সে মেয়ে। এই জন্য যে সে মেয়ে হয়ে লেখাপড়া করে কী করবে, বা বাবা গরিব, সে চালাইতে পারবে না, এই জন্য। কিন্তু এই ক্ষেত্রে যদি একটা ছেলে হয়, তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাবাই এরকম বলবে ছেলেকে যে আমার যত কষ্টই হোক বাবা, আমি তোরে লেখাপড়া করামো, তুই যত দূর পড়তে চাস তাও একটা ভালো কিছু কর, আমি মূর্খ, বা আমি ওইভাবে লেখাপড়া করতে পারি নাই, বা আমার ওরকম ভালো কোনো পজিশন হয় নাই, তুই যদি একটা ভালো পজিশন করতে পারোস, আমার রক্ত বেঁচে হইলেও আমি তোরে লেখাপড়া করামো, তুই কর, ঠিক আছে? ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মানুষ যখন লেখাপড়া করতে চায় না বা অভাব দেখে, তখন সে ভাবে যে বাবার এত অভাব, বা তার চেয়ে আমি কোনো কিছু করি, এরকমটা ভাবে। এটা ভাইবা অনেক ছেলেরা আসলে পিছায় যায়, না হয় কি করে, বাবা যে ভালোভাবে বুঝাইতেছে সে না বুঝা সে একটা খারাপ দিকে চলে যায়, ঠিক আছে? কিন্তু একটা মেয়ে কিন্তু কি বলে যে বাবা আমাকে তুমি কষ্ট করে হলেও 2টা বছর পড়াও, পরবর্তীতে আমি টিউশনও কইরা বা আমি একটা কিছু কইরা তারপরে আমার লেখাপড়া চালাবো, জাস্ট তুমি 2টা বছর আমাকে চালাও। কিন্তু বাবা ওই জায়গায় আসলে নিরুপায় হয়ে যায়, বা এমনভাবে অক্ষমতা দেখায় যে আসলে আমার দ্বারা হচ্ছে না, তোমাকে বিয়ে দিতে হবে, এটাই হলো সমাধা। কিন্তু বিষয়টা কেন এরকম ছেলের ক্ষেত্রে আর মেয়ের ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ, এখানে ভিন্ন রকমেরও হয়। এটা অনেক সময় আছে যে অনেক বাবারা মেয়েদেরকে প্রাধান্য দেয়, অনেক বাবারা ছেলেদেরকে প্রাধান্য দেয়, কিন্তু বেশিরভাগটাই আমি যেটা বলছি এটাই হয়। তো কার কার সাথে মিল আছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর প্রতিটা প্রশ্নের উত্তর আমি আসলে চাই। আমার আরও প্রশ্ন আছে, নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য আর একটা প্রশ্নের সম্মুখীন করব তোমাদেরকে, বা আমি যে সম্মুখীনে আছি। আল্লাহ হাফেজ।